খ্রিস্টানদের বিরুদ্ধে বিজেপি সরকারের আক্রমণ বা বিজেপি পার্টি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের এই আক্রমণ আজকের নয়। আপনাদের মনে থাকবে উড়িষ্যার সেই স্টেন্স আব্রাহাম যে ফাদার ছিল স্টেন্স, তার পরিবারকে আগুনে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল 99 সালে। আমি তখন পার্লামেন্টে ছিলাম। এটা নিয়ে বহু আলোচনা হয়েছিল, বহু বিতর্ক হয়েছিল। সেইটা কিন্তু আজও চলছে। এই হিন্দুই শেষ কথা, হিন্দুত্বের দখল নিতে গিয়ে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অংশের মানুষ তারা নিশ্চিন্ত নয় আজ। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে খ্রিস্টানদের বিরুদ্ধে হামলা বেড়ে চলেছে। এখন আবার নতুন ফরমান জারি করেছে এই আরএসএস, কি এর পর থেকে 25শে ডিসেম্বর পালন করা যাবে না। এই যে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের যে সমস্ত বজরং দল ফল আছে, তারাতে এখনই ঘোষণা করেছে যে কেন 25শে ডিসেম্বর পালন করা হবে। আরে 25শে ডিসেম্বর তোমরা বলছো পালন করা হবে না, আর তোমার প্রাইম মিনিস্টার বলছে পালন করা হবে। কোন দিকে যাবে মানুষ? ধর্ম পরিবর্তনের নামে আরেক অত্যাচার নেমে আসছে খ্রিস্টানদের বিরুদ্ধে। উত্তর পূর্বের খ্রিস্টানরা তার জন্যে বারবার করে ভারত সরকার যে প্রতিবাদ জানিয়েছে। বড় অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষে হিন্দু ছাড়া আর কারোর অধিকার নাই, এটা প্রমাণ করতে চাইছে এরা। ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না। বোম্বের সমুদ্রের তীরবর্তীতে, সমুদ্রের তীরে দেখেছেন যুবক যুবতীরা, তাদের জীবন আছে, তাদের একটা ভাবনা আছে, তাদের বয়স আছে, তাদের উপরে হামলা আরম্ভ করে দিল। কিভাবে তোমাদের চলতে হবে, সমাজে কে কিভাবে চলবে, তার জন্য তারা কি পুলিশ? বজরঙ্গের লোকরা কি পুলিশ, মরাল পুলিশ? কি করে চলতে ওরা ঠিক করবে? 25শে ডিসেম্বর পালন করা হবে না, ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, ওইটা করা যাবে না, সেইটা করা যাবে না। তাদেরকে দায়িত্ব দিয়েছে এই কাজ করার। খ্রিস্টানদের বিরুদ্ধে হামলা হচ্ছে একদিকে, আর আরেকদিকে প্রধানমন্ত্রী গিয়ে খ্রিস্টানদের কাছে আশীর্বাদ চাইছে, তাদের কাছে ভাষণ দিয়েছে। কারণ ইউরোপ, আমেরিকা এগুলো সব খ্রিস্টান দেশ, এখানকার ধর্মটা মূলত খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম। তাদের কাছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। ঠিক যেভাবে এখানে মুসলমানদের উপরে যা হচ্ছে হোক, আরব দুনিয়া গিয়ে ম্যানেজ করে। এই তো লাইফ।